এসআইআর এর হিয়ারিং এ চরম ভোগান্তির ছবি জলঙ্গি ব্লকের সাগরপাড়া থানার সাহেবনগর প্রাইমারি স্কুলের হিয়ারিং সেন্টারে। হিয়ারিং এর লাইনে দাঁড়িয়ে চরম ভোগান্তির শিকার শারীরিক প্রতিবন্ধী ভোটার থেকে শুরু করে 100 ঊর্ধ্ব প্রবীণ ভোটাররা। দাঁড়ানোর সক্ষমতা না থাকা সত্ত্বেও হিয়ারিং এর সেন্টারে এসে শুয়েই হিয়ারিং করাতে বাধ্য হচ্ছে প্রতিবন্ধী ভোটাররা। এমনই চাঞ্চল্যকর ছবি ধরা পড়ল দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে চরম হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। হিয়ারিং এর লাইনে দাঁড়িয়ে চরম ভোগান্তির শিকার শারীরিক প্রতিবন্ধী ভোটার থেকে শুরু করে 100 ঊর্ধ্ব প্রবীণ ভোটাররা। দাঁড়ানোর সক্ষমতা না থাকা সত্ত্বেও হিয়ারিং সেন্টারে এসে শুয়েই হিয়ারিং করাতে বাধ্য হচ্ছে প্রতিবন্ধী ভোটাররা। এমনই চাঞ্চল্যকর ছবি ধরা পড়ল জলঙ্গি ব্লকের সাগরপাড়া থানার সাহেবনগর প্রাইমারি স্কুলের হিয়ারিং সেন্টারে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে চরম হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। বাবা মা ঠাকুরদা সহ পরিবারের সকলের 2002 সালের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও হিয়ারিং এর নোটিশ এসেছে শারীরিক প্রতিবন্ধী পিয়ারুল শেখের নামে। এসআইআর আতঙ্কে সমস্ত নথিপত্র জোগাড় করে বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে ছেলেকে হিয়ারিং এ নিয়ে এসেছেন পিয়ারুলের বাবা। লাইনে শুইয়ে রেখেই হিয়ারিং করা হয় পিয়ারুলের। মোদি আমাকে বাংলাদেশে পার করে দিবে, আমার কাগজপাতি ঠিক না থাকলে কাল লিগে এসেছি। হ্যাঁ, সারা জীবন আছি, দাদু দাদি সব চলে গেছে, ভারতবর্ষী ছিল, এখনো কাগজপাতি ঠিক আছে, আরো ঘুরে দিয়েছে এই টুকটুকিতে আমরা জানতে পারিনি আর আমরা বুঝতে পারিনি। এসআইআর ফর্ম জমা করতে এসছে, অন্ধ মানুষ দেখতে পাই না, 100 বছর বয়স, তারপরে এখানে ডাকা হয়েছে, মোদী সরকার ডেকেছে, ওই জন্য আসতে হয়েছে। 2 ঘন্টা আগে এসছি, হয়রানি শেষ নাই, প্রচুর ভিড়। আমাদের সব কিছু ঠিক আছে, আমাদের 1916 সালেরও কাগজ আছে, তারপরেও নোটিশ এসছে। 100 বছরের ঊর্ধ্ব বয়সী এক বৃদ্ধাকেও দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে হিয়ারিং করাতে হয়। এইভাবে হিয়ারিং এ চরম ভোগান্তির শিকার হওয়ায় এসআইআর এর প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষেরা। এককাঠিয়া করে বিজেপি আসার একটা চক্রান্ত চালাচ্ছে, যাতে মুসলমান ভোটার এখান থেকে বাদ যায়, সেরকম চক্রান্ত চালাচ্ছে। কে ডাকা হয়েছে, যেমন আমাকে ব্যক্তিগতভাবে আমাকে ডাকা হয়েছে, এখানে ফর্মে লিখছে যে তোমার বাবার সঙ্গে তোমার বয়সের 15 বছরের ফারাক দেখতে পাচ্ছি। তাহলে এইগুলো মানুষকে অযথা হয়রানি করানো। তা আমার বাবার সাথে 15 বছরের বয়সের ফারাক, সেটাও কিভাবে বুঝতে পারলো? এটা একটা চক্রান্ত। এই দেশে বিজেপি, এই দেশে 60-65 বছর চাকরি করার পরও তাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে। এগুলো ইচ্ছাকৃতভাবে যাতে মুসলমানের নাম বাদ দেওয়া যায়, তার একটা চক্রান্ত চলছে। হিয়ারিংয়ের নামে মানুষের ব্যাপক হয়রানি হচ্ছে। কেন্দ্র সরকারের দ্বারা পরিচালিত এই নির্বাচন কমিশনার মানুষকে হয়রানির জন্য রাস্তায় নামিয়ে দিয়েছে। সাধারণ মানুষের কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও যার বাপদাদা এই ব্রিটিশ তাড়ানোর জন্য, স্বাধীনতার জন্য লড়াই করেছে, তাদের ফ্যামিলির পরিবারকে আজকে প্রমাণ করতে হচ্ছে যে তারা ভারতীয় কিনা। কখনো এই কেন্দ্র সরকার বলছে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে এসেছে, তাদেরকে বিতাড়িত করা নামে যারা ভারতবাসী, যাদের এই ভারতের মাটিতে জন্ম, তাদের সম্পূর্ণ কাগজপত্র বৈধ থাকা সত্ত্বেও তাদেরকে ডাকা হচ্ছে। সে কথা বলতে পারে না, তার গোটা শরীর প্রতিবন্ধী, তাকে আজকে হিয়ারিংয়ে হাজির হতে দেখলাম, যেখানে নির্বাচন কমিশনার ঘোষণা দিচ্ছে যারা প্রতিবন্ধী 100 বছর প্লাস যারা বৃদ্ধ, তাদেরকে এখানে হিয়ারিংয়ের স্পটে আসতে হবে না, কিন্তু আজকে দেখলাম তারাও হিয়ারিংয়ে হাজির হয়েছে। চরক স্কয়ার হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা। জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা, উন্নত মানের আইপিডি, আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, ডায়ালিসিস, 7টি মডিউলার ওটি, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, ইউরোলজি, গাইনোলজি, 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক। এছাড়াও জেলায় প্রথম ক্যাথল্যাব, সিমেন্স, আর্টিসান, এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কয়ার হসপিটালে। 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক, এমআরআই, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ক্যাথ ল্যাবের পরিষেবা। ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা। চরক স্কয়ার হসপিটাল, 79 পঞ্চানন তলা, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ।